কেন্দ্রীয় সরকারের স্মার্ট মিটার বসানোর স্কিম রাজ্য সরকার জোর করে লাগু করার চেষ্টা করছে। এর জেরে বিদ্যুতের গ্রাহকদের কয়েক গুণ বেশি বিদ্যুতের বিল দিতে হবে বলে দাবি। সোমবারের প্রতিবাদে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড় এলাকার দেবী চৌধুরানী মন্দির প্রাঙ্গণে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে গ্রাহকদের স্বার্থে একাধিক দাবি তোলা হয়েছে। মূলত এদিন গ্রাহকদের সুবিধার্থে স্মার্ট মিটার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আওয়াজ ওঠে। এছাড়াও বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যা, সংগঠন ও বিবিধ বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস। তিনি বলেন যে মিটারগুলি রয়েছে এখনো গ্রাহকদের বাড়িতে, সেগুলো তো খারাপ হয়নি, তাহলে কি উদ্দেশ্যে সেগুলো পাল্টে দেওয়া হচ্ছে? 2022 সালের বিদ্যুৎ বিল যদি আইনে পরিণত হয় তাহলে সকলের বিদ্যুৎ বিল নাকি সমান হয়ে যাবে, ডোমেস্টিক কমার্শিয়াল বিদ্যুৎ বিল এক হতে পারে। এর প্রতিবাদে এদিন আন্দোলনের রূপরেখা তৈরি করতে আলোচনা সভা বলে জানান তিনি। আমার নাম সুব্রত বিশ্বাস, আমি অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। ঘটনাটা হচ্ছে সারা পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের যে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, নট এ ল, সেই স্কিম অনুযায়ী পশ্চিমবাংলা সরকার সমস্ত গ্রাহকের স্মার্ট মিটার লাগানো শুরু করেছে। এই স্মার্ট মিটার ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে বসেছে এবং সেখানে গ্রাহকদের বিল 5 গুণ, 10 গুণ, 15 গুণ পর্যন্ত বেশি আসছে এবং এই স্মার্ট মিটারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ হচ্ছে। আর সেখানে পশ্চিমবাংলা সরকার কেন্দ্রীয় সরকারের এই স্কিম অনুযায়ী এখানে জোর করে পুলিশকে দিয়ে নোটিশ করে লাইন কাটার হুমকি দিয়ে স্মার্ট মিটার বসানো শুরু করেছে। এইটার আমরা তীব্র প্রতিবাদ করছি। এই স্মার্ট মিটার কেন আইনে 2003 বিদ্যুৎ আইনে পরিষ্কার বলা আছে যে থ্রু কারেক্ট মিটার কোম্পানি গ্রাহকদের বিদ্যুৎ দেবে। আবার গ্রাহকরাও তাদের অধিকার যে তারা বিদ্যুৎটা নিচ্ছে থ্রু কারেক্ট মিটার কিনা। তো কোম্পানি যে মিটারটা বসিয়ে এতদিন বিদ্যুৎ সরবরাহ করছে, কোম্পানি কি বলছে যে এটা খারাপ মিটার? সেটা তো বলছে না। তাহলে থ্রু ভালো মিটারে তুমি বিদ্যুৎ দিচ্ছ, তাকে চেঞ্জ করার তোমার কি নেসেসিটি দাঁড়ালো? দ্বিতীয় হলো গ্রাহকরা বলছে মিটারটা ভালো না, কারণ এই মিটারটা পরিচালিত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা যা কিছু ডিভাইস পরিচালনা হয়, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো করে বুদ্ধি করে চাইলে তাকে হ্যাক করতে পারে এবং হ্যাক করে তার প্রোগ্রামিং চেঞ্জ করে দিতে পারে। তাহলে এই স্মার্ট মিটারের প্রোগ্রামিং চেঞ্জ করা যদি কোম্পানি তার লোককে দিয়ে করায় এবং করিয়ে তার পালস বাড়িয়ে দেয়, কি ইউনিটের কনজামশনটা পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে গ্রাহকরা কিছু বুঝবে না। তাদের কাছে মোবাইলে শুধু আসবে এত টাকা দাও, এত টাকার বিল হয়েছে, এতদিনে তুমি আবার পড়ো। তাহলে গ্রাহকদেরকে অন্ধকারে রেখে গ্রাহকদের টাকা লুট করা হবে, এইটা গ্রাহকরা ফিল করছে, এই জন্য বলছে আমরা বসাতে দেবো না। তাহলে সরকার কেন একটা ইনকারেক্ট মিটারকে, আইনকে ভেঙে, বিদ্যুৎ আইন 2003 ইনকারেক্ট মিটারকে বসাতে চাইছে? এটার একটা জোরদার প্রতিবাদ সারা পশ্চিমবাংলা ধরে হওয়া দরকার। এইটা আমরা ওয়েলফেয়ারের প্রোগ্রাম আছে, আমি জানি না। সবাইকে